একজন পারফেক্ট হাউসওয়াইফ হতে গেলে বাড়ি গাড়ি বিলাসবহুল আসবাবপত্র না থাকলেও চলবে, কুঁড়ে ঘরেও সুন্দর করে সংসার করা যায়। হাতের গুণে একটা গৃহিণী গড়ে তোলে তার সুন্দর পরিপাটি একটা সংসার। সেটা হোক রাজপ্রাসাদের মধ্যেই, আবার সেটা হোক কুঁড়ে ঘরের মধ্যেই। মেয়েদের হাতের গুণেই হয়ে ওঠে একটা ঘর, একটা সুন্দর স্বপ্নের মতো সংসার। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। সকালের চা খাওয়া হয়ে গেছে, এই যে গাছগুলো একটু জল দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। আসলে প্রতিদিন তো ঝাড়পোছ অল্প বিস্তর করেই নিই, তবে মাসে একবার বা দুবার এইভাবে একটু ডিপ ক্লিন করে নিই। যেহেতু ফাঁদে ভর্তি হয়ে যায়, মাকড়সাকে তো আর তাড়ানো যাবে না, সে ঠিক চলে আসবে। আর সেই কারণেই ফাঁদগুলো যখন হয়ে যায়, আর এই বর্ষাতে মনে হচ্ছে যেন তাতে জল জমে যাচ্ছে এমন অবস্থা, তবুও প্রতিদিন কিন্তু একবার করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে এই যে বেডরুমটা একদম ডিপ ক্লিন করে নেব, সাথে বাইরের বারান্দাটা, মায়ের ঘরটা সেদিনকে হালকা করে করেছিলাম, তবুও আজকে আর একবার পরিষ্কার করে নেব। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যাবে ততই কিন্তু ভালো, সেটা শরীরের দিক দিয়ে বলুন আর বাড়ির পজিটিভ এনার্জিতেই বলুন। তবে আমার কি মনে হয় জানেন তো, স্বামীর যদি ভালোবাসা, তার যদি কেয়ার থাকে, তাহলে মেয়েরা কিন্তু সব থেকে বেশি খুশি হয়। তাতে দামি আসবাবপত্র সংসারে থাকুক বা নাই থাকুক, সেটা কুঁড়ে ঘরে হলেও সে হয় সেই রাজ্যের রাজরানী। তো যাই হোক, এখানে পর্দাটা খুলে নিচ্ছি, ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। আর যেহেতু ঘরটা ডিপ ক্লিন করবো, সেই কারণে ভাবছি যে পর্দাগুলো কেচে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই কিন্তু করবেন, তাহলে অনেক অনেক উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। তো জানেন তো, এই পর্দাটা না ভীষণ ধুলো হয়েছে। শীতকালে কি বলুন তো, এটা উত্তর দিকের জানালা তো প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, আর পর্দাটা দেওয়া হয় যেহেতু গ্রীষ্মকালে আর এই বর্ষাকালে এক সাইডেই বেশিরভাগ দিন গোটানো থাকে, খুব একটা চাড়ানো হয় না, আর তার ফলে অনেক ধুলো পড়েছে। আসল সত্যি কথা বলতে, আমার ঘরের ডবল সেট করে পর্দা নেই, সব সিঙ্গেলই। যদি কাঁচা হয় তাহলে জানালাগুলো তো আলগা থাকে, সেই কারণে একটা একটা করে জানালা খুলে পর্দাগুলো খুলে কাচি, আবার লাগিয়ে দিই শুকনো হলে। রোদ্দুর হলেই একমাত্র কাচাকুচিগুলো করি। খুব একটা জিনিসপত্র কিনে অনেক কিছু আছে তাও নয়, অনেক সময় হয় কি, বিছানার চাদর হয়তো কাচলাম, সেটাই আবার ঘুরিয়ে বিকেলবেলা পাতলাম। আসলে ওপর নিচে দেখতে গেলে 4টে বেডরুম, তো 4টে বেডরুমের মধ্যে 3টে বেডরুম সবসময় আমাদের ব্যবহার করা হয়, আর তাতে যদি বেডশিট কিনতে যাওয়া হয় দেখা যাবে কি যে প্রচুর বেডশিটের প্রয়োজন। তাই কেউ এলে একটুখানি তুলে রাখা বেডশিটগুলো পেতে দিই, আর রেগুলার আমরা যখন ব্যবহার করি হয়তো সকালের দিকে উঠিয়ে দিই, কাচাকুচি করে নিই, আবার সেটাই বিকেলবেলা পাতি। তবে আমার মনে হয় যে গ্রামে ঘরের মধ্যবিত্ত বাড়িতে এই ধরনেরই কাজকর্মগুলো হয়। অনেকের আছে হয়তো অনেক বেডশিট কিছু বা অনেক জিনিসপত্র, তবে আমার যেটুখানি আছে আর আমি যেইভাবে আমার সংসারের কাজগুলো করি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে খাটটা পরিষ্কার করে নিচ্ছি, ডিপ ক্লিন মানে এমন মানে কিছু কোণা রাখবো না যে সেটা অপরিষ্কার থাকবে, কেননা সপ্তাহে কি মাসে এই যে দিনটা একবার পরিষ্কার করতে শুরু করি, সেদিন মনে হয় যে রা- এদিকে রান্না বান্না হোক আর নাই হোক, যেইটুখানি ধরেছি সেটুখানি তো আজকে শেষ করেই ছাড়বো। তো এদিকে পাকা টাকা আমার সব অফ ক্যামেরায় মোছা হয়ে গেছে, যদিও সবটা দেখাতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে।
ফুলগুলোও একটু ঝাড়িয়ে নিলাম। তবে কি বলুন তো, আর কয়েকদিন বাদে আবার ভালো করে বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হবে। ওই যে আমাদের রান্না পুজো আসছে, তখন আবার বাড়ি ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। ওই দিনকে এমন কি একটা বাসনপত্রও রাখা যাবে না, সমস্তটাই সেই দিনের দিন ধুতে হবে। যাই হোক, সে তো অনেক দিন বাকি আছে। আর ঘরে তুলে দিয়েছি বিছানার চাদরগুলো, নিচেও নিয়ে চলে এসেছি। জানি না কটা কাচতে পারবো। আর এদিকে দেখুন আপনাদের দাদার কাণ্ড, কতগুলো কাঁঠাল পেড়েছে, এখনও কিন্তু বাইরের দিকে পাড়া আছে। তো আমি ভাবলাম বিছানার চাদরগুলো তো পরে কাচলেও চলবে, আগে পর্দাটা একটু কেচে দিই। আর যেহেতু সকালের বাসি কাপড় জামা সমস্ত কিছু শুকনো হচ্ছে, জায়গাটাও তো অভাব আছে, সেই কারণে পর্দাগুলোই আগে কেচে দিলাম। তবে গা হাতে এমন ধুলো পড়েছে, সকালবেলা যে চেঞ্জ করেছি সেটা মনেই হচ্ছে না যে চেঞ্জ করেছিলাম সকালে। আবার কিন্তু আমি ভালো করে পরিষ্কার হয়ে নেব, কেননা এই ধুলো নিয়ে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর স্নান করে যে রান্না করব, এই যে কাঠের উনানের কাছে রান্না করতে গেলে সেটাও তো ভীষণ কষ্টের হয়। আর এই দেখুন, কয়েকদিন আগে বলেছিলাম না যে আঁচের উনান করেছি, সেখানেই রান্না করব। তো এই যে আঁচটা উঠে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়ে এলাম। আর কি টিফিন করলাম বলুন তো, ওই যে কাঁঠাল মুড়ি, 3-4টে গাছের কাঁঠাল, লোককে দিয়ে তো শেষ করতে পারছি না, নিজেরাও খেয়ে শেষ করতে পারছি না। এদিকে এসে দেখলাম ভাতটা হয়ে গেছে। এই যে কয়লার যে আঁচগুলো হয় না, সেই দিয়েই এই উনুনটা তৈরি করা। ওই দেখুন ছোট ছোট কয়লার টুকরোগুলো কেমন জ্বলছে, এতে কিন্তু রুটি খুব ভালো হয় জানেন তো, আর খাবারের টেস্ট ভীষণ ভালো হয়। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নাবিয়ে নেব, তাই ভাতটা দেখে নিচ্ছি। আসলে আমাদের রান্নার দুয়ারটা একটুখানি ওই যে ঝুল এগুলো তো থাকবেই, কি বলুন তো, কাঠে রান্না হয় তো, সেই কারণে। তবে মানিয়ে গুছিয়ে নেবেন, কিন্তু গরিবের সংসারে একটুখানি আছে, আর বিশেষ কিছু নেই। ওই যে আমার পিছনে দেখছেন কাঁঠাল, চারিদিকে এখন কাঁঠাল আর কাঁঠাল। চলুন, ভাতটা তো হয়ে গেছে, এবার আজকে রান্নাটা করে নিই। তবে কি বলুন তো, আজকে টকের ডাল করব, আর কচু আলু বরবটি দিয়ে একটা তরকারি করব, আর খাবার সময় ডিমের অমলেট করে নেব। আজকে আর মাছ নেওয়া হয়নি। আর রোজ রোজ মাছ না নিলেও চলে, কেননা ওই যে মধ্যবিত্তের সংসার, একটু মেপে ঝোপে চলতেই হবে, না হলে তো আলু ভাতে ভাত তো কপালে জুটবে না কিন্তু। তো যাই হোক, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে একটুখানি চাম্বার দিয়ে নিলাম। উনুনটা নতুন তো, তাই কোন দিকে কড়াই বসাবো, কোন দিকে কিভাবে রান্না করব, সেইটুখানি বুঝতে পারছি না। আর দেখুন, এক নিঃশ্বাসে কথা বলে চলেছি, একদমই ক্লান্ত হচ্ছি না। কিন্তু যদি এটাই একা একা চুপচাপ থাকি, তখন মনে হয় যে কত কষ্ট হচ্ছে মনের মধ্যে। এত যে বকছি, আমার একটু কষ্ট হচ্ছে না, বিশ্বাস করুন। আর এখানে পেঁয়াজটা ভেজে আর কচু আলু বরবটি একসঙ্গে তুলে দিলাম, ভালো করে ছকে নিয়ে তারপরে রেগুলার মশলাগুলো দিয়ে নেব। এই কারণেই আমার মনে হয় যে ওরে ঘরে থেকেও কিন্তু পারফেক্ট একটা হাউসওয়াইফ হওয়া যায়। আমার যেটুখানি আছে, আমার যেটুখানি সামর্থ্য, সেইটা নিয়ে যদি মানুষ চলতে পারে, সেইটা ভেবে যদি সে সুখী হতে পারে, তবেই কিন্তু সে জীবনে সব থেকে সুখী মানুষ। আর সে যদি হাই উতাস করে যে আমার তো কিছুই নেই, ওদের তো অনেক কিছু আছে, তাহলে জীবনে সুখী হওয়া যায় না। আর আমার মনে হয় যে একজন পারফেক্ট হাউসওয়াইফ তাকেই বলে যে সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে পারে। তার স্বামীর অল্প ইনকাম হোক বা অনেক ইনকাম, তার ওপরেই নির্ভর করে সে তার সংসারটা কিভাবে গড়ে তুলবে। আর এদিকে রান্না আমার হয়ে গেছে, তরকারিটা নাবিয়ে নেব, ব্যাস আজকের মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা হয়ে গেছে। আর এই যে বিছানাটা, ওই যে ও অগোছালো ছিল, বিছানার চাদরটা পাতা হয়নি, ভাবলাম যে চাদরটাও পেতে নিই, কেননা ঘরটা একদম ভালো লাগছিল না দেখতে। এই কাঁচা বেডশিটটা ছিল, ভাবলাম যে এটাই পেতে নিই, কেননা আকাশে মেঘ ধরে গেছে, মনে হয় না যে জিনিসপত্রগুলো কেচে উঠতে পারবো, আর কাচলেও যে শুকিয়ে যাবে একদিনে, সেটা কখনোই সম্ভব নয়। তাই এই বিছানার চাদরটা পেতে নিলাম। ওই যে বলছিলাম না, স্বামী ভালোবাসা যদি সঙ্গে থাকে, তাহলেও
কুঁড়ে ঘরেও রাজরানী হওয়া যায়। এই দেখুন, আপনাদের দাদা ভাই আমার পছন্দটা ঠিক জানে। জিলিপি ভাজছিল, আজকেও নিয়ে চলে এসেছে। ওরকমই টুকটাক খুব খেয়াল রাখতে ভালোবাসে। তাহলে চলুন, দেখা হবে আবার আর একটা নতুন ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন।